দায়িকায় না শাসন করতে, কিন্তু কমিশনার আমি একজন এমপির কাছে পাঠাচ্ছি, উনি খুবই ভালো মানুষ। আশা করি তুমি যদি ওনার কাছে যাও উনি বিচারটা শুনবে এবং সঠিক একটা ন্যায্য বিচার উনি করে দিবে। তখন উনি 14 আসনের মিরপুরের নিখিল এমপি, সংসদ সদস্য, মাননীয় সংসদ সদস্য ওনার কাছে পাঠাইছেন। উনি আমার সাথে ওনাকে 5 লাখ টাকা, যে বাচ্চাটাকে অবৈধ হয়ে যাবে, যেহেতু মেয়েটার বাচ্চা হয়ে গেছে, এখন মেয়েটার সংসার করাই উচিত, উনি আমাকে বিয়ে পড়া দিছে। উনি বিয়ে পড়ার পর আজও পর্যন্ত বাচ্চাটাকে আমাকে একটাবারের জন্য দেখতে আসে না। উনি যে একটা নামমাত্র বিয়ে করছে এটাই প্রমাণ। তারপরে উনি 5,000 টাকা দিছে বিয়ের পর। 5,000 টাকা নিয়ে যখন আমি এমপি ওনার কাছে গেছি তখন উনি আবার 10,000 টাকা পাঠিয়েছেন। তো আসলে এইভাবে কতবার গিয়ে চাইবো, আর এমপি উনিও তো অনেক কাজে থাকে, উনি তো আমার ব্যাপার নিয়ে শুধু পড়ে থাকেন। একজন মানুষ তো বারবার সমস্যার সমাধান করবেন না, ওনার নিজেরও তো কিছু কাজ আছে। আর সবচেয়ে বড় কথা, এরকম করে একটা মেয়ের জীবন নষ্ট করে দিয়ে তারপরে এভাবে ভাইগা যাওয়া, একটা সন্তান দিয়ে, এরকম তো আসলে আমার বাবা আমার মায়ের সাথে করছে, আমার সাথে এরকমটাই হবে। আমারও দায়িত্ব কেউ নেবে না, আমার ঘরেও একটা সন্তান দিয়ে ভাইগা যাবে কেউ। এটা আসলে আমার মা মেনে নিল, সত্যি কথা বলতে আমি মাইনে নিতে পারতেছি না। আমি দেশের কাছে, জনগণের কাছে, প্রধানমন্ত্রীর কাছে সঠিক বিচার চাই। উনি যে আসলে কেমন মানুষ এটা বের হয়ে আসুক। আমার বিষয়টা কতটুকু সত্যি এটা প্রমাণ হবে উনার পালক মেয়েকে যদি একবার ইনভেস্টিগেশন করা হয়, উনার পালক মেয়ের বিষয়টা, যে উনি মেয়েকে, পালক মেয়ের সাথে উনার একটা অবৈধ সম্পর্ক, মেয়ে বইলা পাইলা, সেই মেয়েটাকে উনি বিয়ে দিতে চায় না। সারা মহল্লায় উনার বউ, উনার শালা অনেক চেষ্টা করছিল প্রথম মেয়েটাকে বিয়ে দেওয়ার জন্য। উনারা কি একটা অনার্সে পড়ুয়া মেয়ে, সে কখনোই ছোট না, সে তাকে বিয়ে দিতে চায় না, সে তাকে ভার্সিটিতে পড়াবে, সে তাকে অনেক বড় করবে, নিজের ওরসজাত সন্তানকে সে ঠিক মতো খাবার দিতে পারে না। সে পালক মেয়েটা যে ইন্টার পাস করছে, সে এখন কিছু করে খেতে পারে, সে তার দায়িত্ব নিতে চায়, কিন্তু সে তার নিজের ওরসজাত সন্তান ছেলের দায়িত্ব নিতে চায় না। যদি ইনভেস্টিগেশন হয় তাহলে বোঝা যাবে সে ওই পালক মেয়ের জন্য নিজের ছেলেটাকেও পর্যন্ত বাসার থেকে বের করে দিয়েছিল। তাহলে সে যে কেমন মানুষ এটা বোঝা যাবে। প্রধানমন্ত্রীর কাছে আমি চাই যে এটার একটা সুষ্ঠু তদন্ত হোক, যে আসলে উনি কেমন মানুষ আর উনি কেমন, এরকম কেন করলো উনি, আর এরকম করে এখন বাচ্চাটাকে আমাকে উনি কেন দেখে না, কেন আমি রাস্তায় একটা, আমার আপু কেন প্রতিনিয়ত বলে যে তুই এখনই বাসার থেকে চলে যা। আর আমাকে যারা 3 বছর আগে দেখছে তারা বলতে পারবে আমি কেমন ছিলাম। এখন প্রতিনিয়ত টেনশনে রাত হলে ঘুমাতে পারি না, যে সকাল হলে আমি বাচ্চাটাকে নিয়ে কোথায় যাব, কালকে যদি বাসা থেকে দুলাভাই বের করে দেয় সকালে আমি কি খাবো, মানে এরকম একটা টেনশন। এরকম তো আসলে হইতে পারে না। উনি বলে যে ওনার ভাইরা, বিভিন্ন ভাইরা আমাকে বলে, ওনার একটা ভাই আছে সোহাগ, উনি বিভিন্ন ভাবে আমাকে হুমকি দেন। ওনার সোহাগ ভাইটা বলে, এমনও বলছে যে ওনারা 2টা বাচ্চার মা, ওনার বড় ওয়াইফ এখন কেন ওনার সাপোর্ট করতেছে আমি জানি না, ওনার বড়